আজকে আমি কিছু কথা বলার জন্য আপনাদের সামনে হাজির হয়েছি। সেটা হচ্ছে আমার জীবনের কিছু কাহিনী। যেইটা আমার মনে হলো যে আপনাদের সঙ্গে শেয়ার করা উচিত। শুধু আমার না, আমার মতো অনেক ডাক্তারদের জীবনের কাহিনী। আমি মেডিকেল লাইনে পড়া স্টার্টিং করি ২০১৭ সালে। তারপর থেকে পড়াশোনা চলছিল। কিন্তু যে ডাক্তারের যে একটা যে রাস্তা, যে দিশা সেটা কিন্তু দেখতে পাচ্ছিলাম না ঠিকঠাকভাবে। যার কারণে ১ম দিকে আমি কিন্তু যে মেডিসিন এপ্লাই করতাম সেটা হচ্ছে একসঙ্গে ২-৩ টে মেডিসিন এপ্লাই করতাম। তারপরে আমার সঙ্গে পরিচয় হয় ডক্টর বর্মন স্যারের, আমার শ্রদ্ধেয় গুরুজি। তো এই কথাটা বলার কারণ হচ্ছে বর্মন স্যার যদি না থাকতো তাহলে আমার মতো হয়তো আরো হাজারো স্টুডেন্ট যারা হোমিওপ্যাথি অ্যাকচুয়ালি কি সেটা জানতেই পারতো না। যেমনটা আমার ক্ষেত্রে ঘটেছে। আমি যদি বর্মন স্যারের সঙ্গে সাক্ষাৎ না করতে পারতাম, তাহলে হয়তো আজ আমি সেই একসঙ্গে ৩-৪টে মেডিসিন, বিকেডি, ভয়সলন এইসব ইউজ করতেই থাকতাম। বর্মন স্যারের সঙ্গে পরিচয় হওয়ার পর থেকে আমার জীবনে আমূল পরিবর্তন ঘটে এবং আমাকে মানুষ চিনতে শুরু করে এবং অসংখ্য মানুষের আমি ভালোবাসা পেয়েছি এবং পাই। তার একমাত্র আ শ্রেয় হচ্ছে আমার শ্রদ্ধেয় গুরুজি ডক্টর বর্মন স্যার। ধন্যবাদ জানাই আপনাকে। আমাকে সহ আমার মতো হাজার, হাজার স্টুডেন্ট আজ মানুষের সেবা করে যাচ্ছে সিঙ্গেল ক্লাসিক্যাল পদ্ধতিতে এবং মানুষ উপকৃত হচ্ছেন। এই হোমিওপ্যাথি জীবনটা এমন একটা জীবন, আমি একটা সময় অনেক ডাক্তারের কাছে ঘুরেছি যে শুধুমাত্র শেখার জন্যে, যে আমাকে একটু মানে কিভাবে হোমিওপ্যাথিটা চর্চা করা যায় তার গাইড করার জন্য, সেটা কেউ করতে চায়নি। আমার জীবনে আমি অসংখ্য উঁচু-নিচু দেখেছি, আমার জীবনে যাদের দ্বারপ্রান্তে ঘুরেছি অনেকজনের কাছে, কিন্তু কেউ শিখাতে চায়নি। কারণ হোমিওপ্যাথি হচ্ছে একটা হিংসুটেদের জায়গা। সবাই চায় যে নিজে যেটুকু শিখেছি, জ্ঞান অর্জন করেছি সেইটুকু নিজেরাই নিয়ে মারা যাবো। এইটাই হচ্ছে হোমিওপ্যাথি, যতগুলো ডাক্তার আছে আমার মনে হয় সবার এইটাই একমাত্র চরিত্র। যার কারণে আমি বিভিন্ন সময় বিভিন্ন ডক্টরের দ্বারপ্রান্তে হয়েছি। তাদের নাম আমি করছি না, কারণ তাদের নাম করলে হয়তো তাদেরকে ছোট করা হবে। আমি কারো নাম করছি না। একমাত্র বর্মন স্যার যিনি, ডক্টর বর্মন স্যার যিনি আমাকে দিশা দেখিয়েছেন, রাস্তা দেখিয়েছেন। আমার মতো অসংখ্য হাজার, হাজার স্টুডেন্টদেরকে রাস্তা দেখিয়েছেন। আজ মানুষের এত ভালোবাসা, এত স্নেহ, সবকিছু পাওয়ার যে মূল কারিগর সেটা হচ্ছে ডক্টর বর্মন স্যার। অনেকজন স্যারকে অনেক কিছুই বলেন যে অনেকভাবে স্যারকে অপমান করেন, ছোট করার চেষ্টা করেন। কিন্তু আপনারা একটা জিনিস ভাববেন, আমি আমার আ ডাক্তার কলিগ বন্ধুদেরকে বলব, আপনারা একটা জিনিস মাথায় রাখবেন। কিন্তু এই বর্তমান যুগে প্রকৃত হোমিওপ্যাথি শেখানোর কিন্তু কোন ডাক্তার আমাদের সমাজে কিন্তু আ পাইনি বা নেই। কারণ তারা চায় না যে আমি কিংবা আপনি কেউ আরেকজন ভালো ডক্টর হয়ে মানুষের সেবা করি, এইরকম কিন্তু কেউ চায় না। আপনারা যারা বর্মন স্যারকে হিংসা করেন, যারা বর্মন স্যারের বিরুদ্ধে কথা বলেন, তাদের উদ্দেশ্যে বলছি এই কথাটা যে আপনারা একটা জিনিস ভেবে দেখুন যে, যেই মানুষটা তার সমস্ত কিছু উজাড় করে আমাদেরকে দিয়ে দিচ্ছে, তার বিরুদ্ধে আমি কিভাবে আ বাজে কথা, কটু মন্তব্য করি। যার জন্যে আজকে আমি ডক্টর রাকেশ আলী হতে পেরেছি। স্যারকে আমি অসংখ্য ধন্যবাদ। আপনাকে আমি শ্রদ্ধা করি এবং ভালোবাসি। আপনার কাছে হয়তো ইদানিং আমি যেতে পারি না। কোনো কারণ। তো আশা রাখবো যে স্যারকে সুস্থ রাখুক উপরওয়ালা এবং আরো দীর্ঘায়ু করুন এবং আমাদেরকে স্যারের যে জ্ঞান সেইটা আ স্যার যেন আমাদেরকে আরো দিয়ে যেতে পারেন। তবে স্যারের কাছে আমার একটা ছোট্ট রিকোয়েস্ট, স্যার যদি আপনি ভিডিওটা দেখেন তাহলে আমার এই অনুরোধটা অবশ্যই রাখবেন। কারণ আপনার বইয়ের অপেক্ষায় আমরা অনেকদিন থেকে আছি। আ আপনার বইগুলা যদি একটু পাবলিশ করেন তো আমাদের খুব উপকৃত হবে। ধন্যবাদ স্যার। এই ভিডিওটা শুধুমাত্র আপনার উদ্দেশ্যেই আজকে আমি বানালাম। কারণ আজকে মনের গভীর থেকে আপনার উপর যে শ্রদ্ধা সেটা আ আমি প্রকাশ করছি। ধন্যবাদ স্যার। ভালো থাকবেন, সুস্থ থাকবেন।